আপনি যাকে পছন্দ করবেন, আপনি যাকে ভালোবাসবেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের দায়িত্ব রব্বুল আলামিনের কাছে। আর আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত দিয়ে দিবেন। একই কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বরে সূরা সূরাতুল বাকারার 242 নম্বর 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওগো নবী, আপনি যাকে পছন্দ করবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের জান্নাত আমার হাতে। এই দুটো আয়াতের অনুবাদ করার কারণ হলো, এই মাইনি গ্রামের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার আলোচনা শুনে আপনারা যদি হেদায়েত হন সেটা আপনাদের নসিব কুফল, আর আমার দ্বারা সম্ভব নয় যে আমি আপনাদেরকে হেদায়েত দিব। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার হাবিবকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ওগো নবী, হেদায়েতের দায়িত্ব আমি আপনাকে দিই নাই, আপনি যাকেই ভালোবাসবেন, যাকেই পছন্দ করবেন তাকে হেদায়েত দিবেন, কারণ হেদায়েত আমার হাতে। এই জন্য আমি আপনাদের কাছে প্রথমে এই আয়াতের অনুবাদ শুরু করে দিলাম। আমরা সবাই মুসলমান। এই মুসলমান হওয়ার কারণে আমরা মনে করি মুসলমান যেহেতু হয়ে গেছি, বাপ নাম রেখে দিয়েছে আব্দুর রহমান, আব্দুল করিম, ওই সুবাদে আমরা মুসলমান। আমরা জানি কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়। আমাদের মধ্যে একটা ধারণা জন্মিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জানি এই কালেমা পড়লেই মানুষ মুসলমান হয়ে যায়, এই কালেমা অনুবাদ করলেই মানুষ মুসলমান হয়ে যায়। অথচ কালেমার মর্ম কি মানুষ সেটা বুঝে না, কালেমার বিষয় কি মানুষ সেটা বুঝে না। আল্লাহ তাআলা বলছেন, লা হচ্ছে না ইলাহ হচ্ছে প্রভু, রব ইল্লা ছাড়া আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ নাই। আবার বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর হাবিব। অথচ এই কালেমা পড়ে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন, তুমি কখনো মুসলমান হতে পারবে না যতক্ষণ না তোমার নিজের স্বভাব চরিত্র তুমি পরিবর্তন করবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 102 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে সাবধান সাবধান সাবধান, তোমরা যারা ঈমান এনেছো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে পারবে না। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 132 নম্বর আয়াতে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে লক্ষ্য করে বলছে, ও আমার কলিজার সন্তানেরা, শুনে রাখো, মৃত্যুবরণ করার আগে তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। মুসলমান, তোমার নাম মুসলমান আছে তাই বলে তুমি মুসলমান না, তুমি কালমা পড়ছো তাই বলে তুমি মুসলমান না, তুমি নামাজ পড়ো তাই বলে তুমি মুসলমান না, হজ আদায় করো তুমি মুসলমান না, রোজা রাখো তাই বলে তুমি মুসলমান না, যাকাত আদায় করো তাই বলে তুমি মুসলমান না। মুসলমান হতে হলে সর্বপ্রথম তোমার আত্মাটাকে তাহিরুন, পবিত্র করতে হবে। কেমন পবিত্র? মানুষ ধারণা করে নিয়েছে যে আমরা আল্লাহ তাআলার হাবিবের প্রতি ঈমান আনছি, এই কথা বললেই আমরা জান্নাত পেয়ে যাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বরে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেছেন, আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে নিয়েছে, মানুষ কি বুঝে গেছে যে তারা ঈমান আনছে, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি মনে করে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তুমি যখন কালেমা পড়ে নিয়েছ, তোমার জন্য সমস্ত
হারাম গহিত কাজগুলো নিষিদ্ধ হয়ে গেছে। তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের এই জবান দিয়ে, তোমার মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে তোমার মুখটাকে পবিত্র করে দিয়েছে। অথচ এই কোরআনের ভিতরে রাব্বুল আলামিন অসংখ্য জায়গা বলেছে মুসলমান হতে হলে পূর্বে আপনি অন্যায় করেছেন, পাপ করেছেন, জেনা করেছেন, মদের সাথে জড়িত, জেনার সাথে জড়িত সমস্ত কিছু যদি আপনি পরিত্যাগ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুসলমান হিসেবে কবুল করে নেবেন। আজকে আমাদের ধারণা, আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যখন কালেমা পড়ে নিয়েছি তাহলে আমরা মুসলমান হয়ে গেছি। না বন্ধুগণ, না না, এই কথা বললেই তুমি মুসলমান হতে পারবে না। কারণ তুমি মুসলমান হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছে। এই কোরআনুল কারীমের মধ্যে রাব্বুল আলামিন 2 নম্বরে সূরা বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো চগলবাজি নাই, যার মধ্যে কোনো মিথ্যা অনুপ্রবেশ করতে পারে নাই, যার মধ্যে কোনো ওই